প্যাটেন্টের জন্য পেমেন্ট করতে হবে, তখন কিন্তু আমাদের ঔষধের দাম বেড়ে যাবে। যে প্যারাসিটামল বাচ্চাদের সিরাপটা এখন 35 টাকায় বাংলাদেশে বিক্রি হয়, সেটা কিন্তু আমরা বিদেশে থাকতে দেখেছি, সেখানে আমরা এটা বাংলাদেশি টাকায় প্রায় 200-250 টাকা দিয়ে কিনতে হতো, কারণ ওই দেশগুলোকে কিন্তু প্যাটেন্টের জন্য পেমেন্ট করতে হয়। তো আমাদের স্ট্র্যাটেজিক জায়গাটাতে বাজেট নিয়ে যারা আমরা কথা বলছি, আমাদের এই জায়গাটাতে অবশ্যই মনোযোগ দিতে হবে। এবং আমাদের এখানে ভাগ্য ভালো হতো যে এখানে যে ড্যাবের মহাসচিব ছিলেন এবং স্বাস্থ্য সংক্রান্ত আরও অনেক বোদ্ধারা ছিলেন, অনেকে চলে গেছেন, তারপরে একজন সংসদ সদস্য আছেন। আমি একটু অনুরোধ করব যে এই বিষয়গুলো আমাদের বিবেচনায় নিতে হবে আমাদের সামনের বাজেটের ক্ষেত্রে, এবং হলো যে বিশেষ করে ড্রাগ ইন্ডাস্ট্রি রিলেটেড যেসব পলিসিগুলো নেওয়া হয় সেক্ষেত্রে এই বিষয়টা বিবেচনায় নিতে হবে। এখানে আলোচনা অনেকগুলো বিষয় এসছে, এর মাঝে একটা বিষয় হলো যে আমাদের স্বাস্থ্য খাতে বাজেট বরাদ্দ বাড়ানোর কথা বলা হয়েছে। কেন বাজেট বরাদ্দ বাড়াতে হবে? কারণ হলো আমাদের জনগণ বেশি এবং আমরা সরকারি স্বাস্থ্যসেবা থেকে অনেকেই বিভিন্নভাবে বঞ্চিত। কিন্তু এখানে আসলে ম্যানেজমেন্টের একটা বিষয় আছে। আপনারা যদি ঢাকায় যেসব টার্সিয়ারি হসপিটাল আছে বা বাংলাদেশের বিভিন্ন বিভাগীয় শহরে যে মেডিকেল কলেজ হাসপাতালগুলো আছে, এখানে রুগীদের যে বিশাল ভিড়, একটা বড় অংশ হলো তারা সরাসরি এই টার্সিয়ারি হসপিটালে চলে আসছে। অথচ যদি আমাদের রুরাল লেভেলে যে স্বাস্থ্যসেবা আছে সেখান থেকে যদি ডাক্তাররা রেফার করতেন, তাহলে কিন্তু এই রুগীর সংখ্যা আরও কম হতো। কারণ অনেক রোগ আছে যেগুলোর ট্রিটমেন্ট বা যেগুলোর প্রেসক্রিপশন ওখানেই দেওয়া সম্ভব হতো। এখন এখানে বেশি রুগীর পরিমাণ হয়ে যাওয়ার কারণে দেখা যাচ্ছে যে আমাদের প্রচুর ইনফ্রাস্ট্রাকচার তৈরির কথা আসছে, বাজেট বরাদ্দ বাড়ানোর কথা আসছে। আমাদের এখনও যে বাজেট দেওয়া হয় সেটা আসলে কতটুকু বাস্তবায়ন হয়, এইটা মূলত মনিটরিং করাটা জরুরি। আমি এরকম হসপিটালের কথা বলবো, সরকারি ইউনানি আয়ুর্বেদিক মেডিকেল কলেজ, সেখানে একটা হাসপাতাল আছে কিন্তু কোনো রুগী ভর্তি নেই, অথচ সকল ভর্তি রোগের খাবারের টাকা একজন ভ্যান্ডর নিয়ে যাচ্ছেন নিজের পকেটে, এবং এই জিনিসটা মনিটরিং করা হচ্ছে না। ক্যান ইউ ইমাজিন, একটা সরকারি হাসপাতালে রুগী ভর্তি হবে, ওই রুগীর জন্য খাবার সরকার রাষ্ট্রের টাকা থেকে দিবে, কিন্তু সেখানে কোনো রুগী ভর্তি নাই। এবং ওই সিন্ডিকেট এমন একটা সিস্টেম করেছে ওখানে কোনো রুগী ভর্তিও হয় না, হয়ে থাকেও না, বরং রুগীদের ভর্তি দেখিয়ে ডকুমেন্টেশন করে দেন সেই টাকাটা খেয়ে ফেলা হচ্ছে। তো আমাদের আসলে যেটা দরকার, আমাদের পর্যাপ্ত ডাটা থাকলে আমরা যারা গবেষণার ফিল্ডে আছি আমরাও তখন পলিসি মেকারদেরকে সাজেশন দিতে পারবো। আমি ভাগ্যবান যে এমন একটা প্রতিষ্ঠান থেকে এসেছি যেখানে আমরা সরকারি কর্মকর্তা এবং মিলিটারি অফিসারদেরকে পড়াই, পলিসি মেকারদেরকে পড়াই। তো ওই জায়গাটাতে আসলে আমাদের কাছেও যদি পর্যাপ্ত তথ্য থাকে আমরা তখন তাদেরকে আরও নতুন নতুন জ্ঞান দিতে পারবো। তা আমি এতটুকু বলেই আজকের আয়োজকদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের বাজেট এবং স্বাস্থ্য খাতের বাজেট নিয়ে আমরা আজকে যে আলোচনা করলাম, এই আলোচনাগুলো আমরা যেন সংশ্লিষ্ট পলিসি মেকারদের কাছে পৌঁছে দিতে পারি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। জি জি, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা একজন ইয়াং ইকোনমিস্ট